হাই গাইস, নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকের ব্লগটি পতেঙ্গা সমুদ্র সৈকত নিয়ে। প্রিয় ভিউয়ার, আসুন জেনে নেই পতেঙ্গা সমুদ্র সৈকত সম্পর্কে। পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের সুন্দর ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম। চট্টগ্রাম থেকে মাত্র 14 কিলোমিটার দূরত্বে অবস্থিত এই সমুদ্র সৈকত। সৈকতে সহজে যাওয়া যায় বলে পর্যটকদের কাছে জনপ্রিয়তা দিন দিন বাড়ছেই। কর্ণফুলী নদী ও সাগরের মোহনায় অবস্থিত পতেঙ্গার সূর্যোদয় কিংবা সূর্যাস্তের দৃশ্য খুবই মনোরম। বিশেষ করে বিকেল সূর্যাস্ত ও সন্ধ্যার সময়টুকু অবশ্যই ভালো লাগবে। চট্টগ্রাম বন্দরের জন্য অপেক্ষমান সারি সারি ছোট বড় জাহাজ এখানের পরিবেশ ভিন্নতা নিয়ে আসে। পতেঙ্গা রয়েছে স্পিড বোট, চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। সমুদ্র তীরে ঘুরে বেড়ানোর জন্য আছে সি বাইক ও ঘোড়া। কেনাকাটার জন্য আছে বার্বিস মার্কেট। খাওয়া দাওয়ার জন্য আছে হরেক রকম মজাদার স্ট্রিট ফুড। পতেঙ্গা বিচের কাছেই রয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি, চট্টগ্রাম বন্দরে অনেক জেটি এবং প্রজাপতি পার্ক। এই সবগুলো জায়গা কাছাকাছি হয়, ঘুরে দেখতে পারেন। পতেঙ্গা যাওয়ার উপায়। পতেঙ্গা যেতে চাইলে প্রথমে আপনাকে চট্টগ্রাম আসতেই হবে। চট্টগ্রাম থেকে বিভিন্ন উপায়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন। ঢাকা থেকে সড়ক ও রেল ও আকাশ পথে চট্টগ্রাম যাওয়া যায়। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সৌদিয়া, ইউনিক, টিয়ার ট্রাভেলস, গ্রিন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী, সুহাগ, এস আলম, মডার্ন লাইন ইত্যাদি বিভিন্ন পরিবহনে এসি নন এসি বাস চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। শ্রেণীভেদে বাসগুলো প্রতি সিটের ভাড়া 900 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে ট্রেনে চট্টগ্রাম ভ্রমণ করতে চাইলে কমলাপুর কিংবা বিমানবন্দর রেল স্টেশন হতে সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তন্না, নিশিতা, মহানগর প্রভাতী, গুদুলি, চট্টগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এছাড়া বেশ কিছু বিমান ঢাকা থেকে সরাসরি চট্টগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে। দেশের প্রায় সব জেলা থেকে চট্টগ্রাম আসার ব্যবস্থা রয়েছে। পতেঙ্গা বিচে যাওয়ার জন্য আপনি আপনার সুবিধামতো যানবাহনে চট্টগ্রাম চলে আসুন। থাকবেন কোথায়? পতেঙ্গার থাকার জন্য বেশি অপশন নাই। চট্টগ্রাম শহরের কাছে বলে সাধারণত পর্যটকগণ রাতে থাকার জন্য চট্টগ্রাম শহরে চলে আসে। সৈকতের কাছে ভালো কোথাও থাকার জন্য থাকতে পারেন বাটারফ্লাই পার্ক রিসোর্টে। এখানে থাকতে খরচ হবে 4000 থেকে 7000 টাকা। এছাড়া কম খরচে পতেঙ্গার কাছে থাকতে হলে আপনাকে সিইপিজেড এলাকায় কোনো মাঝারি মানের হোটেলে থাকতে হবে।